হ্যালো স্টুডেন্ট, দেখতে দেখতে আরো একটি এসএসসির কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট আমাদের সামনে উঠে এলো। সেটি হচ্ছে ওবিসি সংরক্ষণ নিয়ে। অর্থাৎ ওবিসি সংরক্ষণ নিয়ে এসএসসি এখন কি নতুন পরিকল্পনা করে নিয়েছে। অর্থাৎ এই ওবিসি সংরক্ষণ 17% সংরক্ষণ নিয়ে নতুনভাবে এসএসসি কি নোটিশ জারি করেছে, তার পাশাপাশি এই যে ওবিসি নতুন ওবিসি সংরক্ষণ কিভাবে কার্যকরী হতে চলেছে, সম্পূর্ণ বিষয় নতুন আপডেট তোমাদের সামনে তুলে ধরবো। এবং এই আপডেটটা আজকের পেপারে প্রকাশিত কিন্তু হয়ে গেছে। তাই যারা যারা এসএসসি মানে স্কুলের পরীক্ষাগুলো দিতে চাইছো, অর্থাৎ এসএলএসটি হতে পারে তুমি আপার প্রাইমারি টেট, অথবা তুমি যদি টার্গেট করো তোমার ডাব্লিউবি প্রাইমারি টেট, সকলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। কারণ এটা শুধুমাত্র ওবিসি ক্যান্ডিডেটরাই দেখবে এরকম নয়, ওবিসি ক্যান্ডিডেট সমেত সবারই জানা প্রয়োজন আজকের এই নতুন আপডেটটি, যেটি পিএস মানে অলরেডি এসএসসি ঘোষণা করে দিয়েছে। তাই পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি একদম 17% ওবিসি সংরক্ষণ নিয়ে কি বলছে এবং তার পাশাপাশি কবে মানে নতুন এই ওবিসি সংরক্ষণ কিভাবে কার্যকর করা হবে, সম্পূর্ণ ডিটেলস আমরা আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই এবং তার পাশাপাশি নতুন বিজ্ঞপ্তি কি আসতে চলেছে আমাদের শিক্ষার ক্ষেত্রে, সেটাও কিন্তু অলরেডি জানানো হয়ে গেছে, সেটাও আজকে আলোচনা করব তোমাদের আজকের এই ভিডিওতে। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। শুরু করব আজকের এই ভিডিওটি। তবে এই আপডেটগুলো তোমার কাছে তখনই যাবে যখন তুমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তাই আবারও বলছি, যারা যারা এই চ্যানেলে একেবারে নতুন অথবা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ভিডিওটা দেখছো তার ডান দিকের নিচে লাল রঙের একটা সাবস্ক্রাইব বটন আছে, সেটাই ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। কোনো পয়সা লাগবে না। সাবস্ক্রাইব করা থাকলে তুমি এই রকম আপডেটেড নোটিশগুলো তোমাদের কাছে কিন্তু চলে আসবে। তোমাদের অজান্তে কোনো চাকরির পরীক্ষা চলে যাবে না, এইটুক আমরা গ্যারেন্টি দিচ্ছি। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা টেট লিখে সেন্ড করে দাও। নাম্বারটা কি? নাম্বারটা 9874262695। আরেকবার বলি, 9874262695। এই নাম্বারে তোমরা টেট লিখে সেন্ড করলে তোমরা গ্রুপ জয়েন্টের লিঙ্ক অলরেডি পেয়ে যাবে। তো চলো স্টার্ট শুরু করি আজকের এই ভিডিওটির মূল পর্ব। এই হচ্ছে আজকের পেপারটা, তোমরা দেখতে পাচ্ছ দ্য টেলিগ্রাফে পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে। টেলিগ্রাফ আজকে ক তারিখ? আজকে 6 তারিখ। দেখতে পাচ্ছ 6 আগস্ট 2026। পরিষ্কারভাবে বলছে এসএসসি টু রিক্রুট টিচার্স উইথ 17% ওবিসি কোটা, মানে 17% ওবিসি সংরক্ষণে শিক্ষক নিয়োগ করবে এবার এসএসসি। পরিষ্কারভাবে ঘোষণা করা হয়েছে। কি বলা হয়েছে এই যে পেপারটার মধ্যে কি বলা রয়েছে সেটা বিস্তারিতভাবে আমি তোমাদের সামনে তুলে ধরছি সম্পূর্ণ বাংলা ভাষায়। তো দেখে নাও কি কি বলা হয়েছে। সবার আগে বলা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএসসি 17% ওবিসি সংরক্ষণ কার্যকর করে স্কুল শিক্ষক নিয়োগ করবে। পরিষ্কার জানিয়েছে কবে? সোমবার শিক্ষা দপ্তর এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। নাম্বার 2, গত নভেম্বরে সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণকে 7% নামিয়ে এনেছিল। তবে আইন বিশেষজ্ঞদের মতামত নেবার পর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে নতুন নিয়োগ প্রক্রিয়ায় সংশোধিত 17% ওবিসি সংরক্ষণকেই তারা কার্যকরী করবে। তার মানে যাদের ওবিসি সার্টিফিকেট আছে সেটা 7% নয়, সেটা হবে পুরনো নিয়ম অনুসারেই 17%। এছাড়া কি বলা হয়েছে আমরা একবার দেখে নেব। এছাড়া বলা হয়েছে একজন এসএসসি আধিকারিক জানিয়েছেন যে 17% ওবিসি সংরক্ষণের ভিত্তিতে কমিশন ইতিমধ্যে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। বর্তমানে মাধ্যমিক স্তরের প্রার্থীদের নথি যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশন চলছে এবং উচ্চ মাধ্যমিক স্তরের কাউন্সিলিংও কিন্তু নির্ধারিত হয়েছে। সুতরাং এই যে নতুন নিয়মটা যে তৈরি হলো, সেই নিয়মটা চেঞ্জ করে পুরনো নিয়মেই এসএসসি কিন্তু হাঁটতে চলেছে। সেটাই কিন্তু আজকের আপডেটেড ঘোষণা। এবং এখানেই শেষ নয়,
এই যে নতুন ওবিসি সংরক্ষণ এটা কিভাবে কার্যকর করবে সেটাও কিন্তু এই পেপারে পরিষ্কারভাবে উল্লেখ করেছে, মানে করা হয়েছে কমিশনের তরফ থেকে। কি বলেছে, নতুন ওবিসি কিভাবে কার্যকরী হবে। প্রথমেই মে মাসে বিধানসভা নির্বাচন ঘোষণার আগে রাজ্য সরকার ওবিসি সংরক্ষণ 7% থেকে বাড়িয়ে 17% করার বিজ্ঞপ্তি জারি করেছিল। ঠিক আছে, 9 মে অনগ্রসর শ্রেণীর কল্যাণ দপ্তর জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ওবিসি শ্রেণীর জন্য 17% সংরক্ষণ সরকারি চাকরি ও পরিষেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এসএসসি এই বিষয়ে আইন বিশেষজ্ঞদের মতামত চেয়েছিল। বিশেষজ্ঞরা মত দেন যেহেতু সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি হবে, এটা দেখতে পেয়েছো তো, যেহেতু সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি হবে, ঠিক আছে, তাই নতুন 17% সংরক্ষণ বর্তমান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতে, ঠিক আছে, এটি কিন্তু প্রযোজ্য হবে। মানে বুঝতে পেরেছো তো সবাই? তার মানে সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি হবে এই কথাটা নতুন কথা নয়, এই কথাটা আগেও পেপারে প্রকাশিত হয়েছে। আমি বারবার দেখিয়েছি, তোমরা বিশ্বাস করনি, অনেকেই বিশ্বাস করনি। তারা ভাবছিলে আর স্যার আবার এইসব বলতে এসছে, ভুলভাল খবর। ভুলভাল কিচ্ছু নয়, আপডেট না থাকলে আমি অন্তত এই জায়গাটা এসে দাঁড়িয়ে কথাটা বলবো না। তাই এটা আবারও বলা হয়েছে পরিষ্কারভাবে, এসএসসি এই বিষয়ে আইনি বিশেষজ্ঞদের মতামত চেয়েছিল। বিশেষজ্ঞরা মত দিয়েছেন যেহেতু সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি হচ্ছে, মানে নতুন বিজ্ঞপ্তি জারি হচ্ছে, তাই নতুন 17% সংরক্ষণ বর্তমান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতেও প্রযোজ্য হবে। পরের বছর কি হবে আমরা জানি না, নতুন বিজ্ঞপ্তি সেপ্টেম্বরে আসছে, মূল কথা। নাম্বার 2, ওবিসি যারা মানে সার্টিফিকেট গ্রাহ্য করা হয়েছে, গ্রান্ট হয়েছে রাজ্যতে, তারা 17%ই সংরক্ষণ পাচ্ছে, 7% নয়। এবং পুরনো নিয়মও 17% অনুসারেই হচ্ছে, নতুন এসএসসি নিয়মও 17% অনুসারেই হবে। এটা এবছরের নিউজ। আর নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হচ্ছে, এই দেখো, পুজোর আগেই শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি। তার মানে আগেই বলা হয়েছে, এটা 11ই জুলাইয়ের পেপার, সেই পেপারে পরিষ্কারভাবে জানানো হয়েছে পুজোর আগেই শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে। আবার এখানেও কিন্তু বলা হয়েছে সেপ্টেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি করা হবে, তাই 17% সংরক্ষণ বর্তমান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াতে প্রযোজ্য। কথাটা কোথায় লেখা আছে? কথাটা লেখা আছে আজকের এই স্টেটসমেন্ট পেপারটাতে। তোমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে পেপারটি ছড়াছড়ি। তুমি যদি দ্য টেলিগ্রাফের, স্টেটমেন্ট ভুল বললাম, দ্য টেলিগ্রাফের এর ওয়েব পেজেও যাও, তাও তুমি কিন্তু এই দ্য টেলিগ্রাফ এই পেপারটার পেপারে তুমি কিন্তু পরিষ্কারভাবে দেখতে পাবে। সুতরাং রেডি হও, এখনো সময় আছে। ওবিসি সংক্রান্ত তো আপডেট বলে দিলাম। আর যারা জেনারেল বা যারা এসসি এসটি বা যারা এই সরকারি স্কুলে বা চাকরির জন্য চিন্তা ভাবনা করছি, পড়াশোনা শুরু করিনি, তাদের বলছি এবার জাগো, এবার পড়াশোনা করো এবং তোমরা চাকরিটা নাও। প্রথমে এসএলএসটি কিন্তু এখন হবে না, মাথায় ঢুকিয়ে নাও, একদম পরিষ্কার। আমি গতকাল একটি ভিডিও করে বলে দিয়েছি, পুরো প্রমাণ দিয়ে বলেছি। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গতকালের একটা ভিডিও দেখে নিও, আমি এসএলএসটি নিয়েই বলেছি। তাই এসএলএসটির পরীক্ষা এই মুহূর্তে কিন্তু হচ্ছে না, এসএলএসটির নেক্সট ইয়ারে তোমরা পাবে। এই বছর কিন্তু টেটের বিজ্ঞপ্তি আছে, ঠিক আছে, কারণ এখন সবে কাউন্সিলিং চলছে 11-12-এর 4th ফেজের কাউন্সিলিং অলরেডি চলছে। তারপরে কাউন্সিলিং হয়ে গেলে তারা স্কুল পেয়ে যাচ্ছে। যারা জয়েন করবে না ওয়েটিং লিস্ট থেকে এবার নেক্সট কাউন্সিলিং এর জন্য ডাকা হবে। তারপরে 9-10-এর ইন্টারভিউ ভেরিফিকেশন শুরু হয়ে যাবে। তো এই সমস্ত হতে হতে পুজো পেরিয়ে নভেম্বরের শেষ পর্যন্ত হয়ে যাবে কিন্তু। সুতরাং ডিসেম্বরে আমার মনে হয় না এসএলএসটির কোনো বিজ্ঞপ্তি আসতে পারে, ডিসেম্বরের আগে পর্যন্ত বা ডিসেম্বরের পরেই এটা আসবে। তাই আমার মনে হয় এসএলএসটি আগামী বছরের প্রথম দিকেই তোমরা বিজ্ঞপ্তি পেতে চলেছো, এটা আমার মনে বলছি। তবে এখনো সম্পূর্ণ অফিসিয়াল আপডেট আসেনি। যে ধরনের প্রক্রিয়াটা চলছে যেমন ভাবে, তার নিরিখে বলছি আমি, কারণ এখন 11-12 বাকি আছে, 9-10 বাকি আছে, ঠিক আছে, এইগুলো আগে মিটবে। তারপরে 31শে আগস্টের মধ্যে তারা রিক্রুট করতে পারবে না, সুপ্রিম কোর্টের কাছে আবেদন চেয়ে সেটাকে আরো পেছাবে। সুতরাং এই সমস্ত কাজবাজ করতে করতে এবছরটা সম্ভবত চলে যাবে। তো এসএলএসটির ক্ষেত্রে সাবজেক্টের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু আপার প্রাইমারি টেট
এটা নিয়ে কোনো রকম সমস্যা কিন্তু নেই। আপার প্রাইমারি টেট নিয়ে কোনো সমস্যা নেই। বদলি অলরেডি বন্ধ হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ পোর্টালগুলো চালু হয়েছিল সেখানে স্থগিত রাখা হয়েছে, কারণ এবার তাদের কাউন্টিং দরকার যে কত শূন্যপদ এবার আছে, এবং তার নিরিখে তারা এই বছরের মধ্যেই সেপ্টেম্বরেই তারা বিজ্ঞপ্তি জারি করতে চলেছে আমাদের আপার প্রাইমারি টেট অথবা প্রাইমারি টেটের জন্য। তাই প্রত্যেককে বলছি এখন থেকে রেডি হও, কারণ ডিসেম্বর তোমাদের ভাইটাল সময় হতে চলেছে। আর সেপ্টেম্বরে যে ফর্ম ফিল আপ হচ্ছে বা বিজ্ঞপ্তি জারি হচ্ছে তার নোটিশ অলরেডি নট কর্মসংস্থান আজকে টেলিগ্রাফও কিন্তু পরিষ্কারভাবে ই পেজে বলে দিয়েছে, তো সেটাও কিন্তু প্রত্যেককে মাথায় রাখতে হবে। ঠিক আছে, শিক্ষাগত যোগ্যতার তেমন কোনো পরিবর্তন হয়নি, একই যোগ্যতা থাকবে। অর্থাৎ যারা প্রাইমারি টেট পরীক্ষা দিতে যাবে তাদের শিক্ষাগত যোগ্যতাটা একবার বলে দিই, উচ্চ মাধ্যমিকে 50% অথবা গ্র্যাজুয়েশনের 50% থাকলে তোমার শিক্ষাগত যোগ্যতা কমপ্লিট হলো। তার সঙ্গে তোমার যেটা প্রফেশনালি ডিগ্রি রাখবে সেটা হচ্ছে 2 বছরের ডিএলএড অথবা 4 বছরের বিএলএড। এই ডিগ্রিটা যদি তোমার থাকে দুটোর মধ্যে যে কোনো একটা, তাহলে তুমি প্রাইমারি টেট পরীক্ষাটা দিতে পারবে। বিএড ক্যান্ডিডেটরা কোনো প্রাইমারি টেট দিতে পারবে না, শুধুমাত্র ডিএলএড অথবা বিএলএড ডিগ্রি যদি থাকে, উচ্চ মাধ্যমিকে 50% অথবা গ্র্যাজুয়েশনের 50% থাকলে তোমরা প্রাইমারি টেটের জন্য এগোতে পারো। সিলেবাসের বা পরীক্ষার প্যাটার্নের কোনো পরিবর্তন হয়নি। 150 নম্বরের টেট হবে, 150 নম্বরের মধ্যে সিটের তোমার চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি শিশু মনস্তত্ত্বে 30টা প্রশ্ন 30 নম্বরের, ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 যথাক্রমে বাংলা এবং ইংলিশ 30টা প্রশ্ন 30 নম্বরের করে পাবে, ম্যাথমেটিক্স অঙ্ক 30টা প্রশ্ন 30 নম্বরের, আর ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ 30টা প্রশ্ন 30 নম্বরের। টোটাল 150টা প্রশ্ন 150 নম্বরের তোমাদের টেট পরীক্ষা দিতে হবে। কোনো নেগেটিভ মার্কস হবে না, মানে থাকবে না। অফলাইনে পরীক্ষা হবে, ঠিক আছে, ওএমআর শিটে পরীক্ষা হবে। পরীক্ষা দেওয়ার পর ওএমআর শিটের কার্বন কপিও তোমাকে দিয়ে দেওয়া হবে, এবং যখন তারা অ্যান্সার কি বার করবে তুমি যাতে মিলিয়ে দেখে নিতে পারো তোমার অ্যান্সার কি আসছে। অর্থাৎ একদম স্বচ্ছতার সঙ্গে এবার কিন্তু নিয়োগ হতে চলেছে। আর এই টেট পাশ করে গেলেই, প্রাইমারি টেট পরীক্ষা পাশ করে গেলেই ইন্টারভিউ, তারপরে জয়নিং। তোমার এটা হচ্ছে প্রাইমারি টেটের সম্পূর্ণ পরীক্ষার প্যাটার্ন। আপার প্রাইমারি টেট যারা পরীক্ষা দেবে তাদের শিক্ষাগত যোগ্যতাটা কি হবে? গ্র্যাজুয়েশনে 50% মার্কস, তুমি গ্র্যাজুয়েশনে অনার্সের মার্কসও দেখাতে পারো, অনার্স মার্কস না থাকলে পাস মার্কসও দেখাতে পারো, 50% হলেই হবে। যদি গ্র্যাজুয়েশনে 50% মার্কস না থাকে তাহলে তোমাকে কি করতে হবে? মাস্টার ডিগ্রির 50% মার্কস দেখাতে হবে, অর্থাৎ যে কোনো একটা 50% হলেই হবে। সঙ্গে তোমার যে ডিগ্রিটা দরকার প্রফেশনালি ডিগ্রি, সেটা হচ্ছে কি 2 বছরের ডিএলএড অথবা বিএড ডিগ্রি থাকলে তুমি কিন্তু পরীক্ষাটা দিতে পারবে। অর্থাৎ এই যে ডিএলএড ক্যান্ডিডেটরা দুটো পরীক্ষাই দিতে পারবে, একটা প্রাইমারি এবং একটি হচ্ছে আপার প্রাইমারি, দুটো পরীক্ষাই দিতে পারবে। কিন্তু বিএড ক্যান্ডিডেটরা শুধুমাত্র তারা আপার প্রাইমারি টেটটাই দিতে পারবে, এবং এসএলএসটির পরীক্ষার 9, 10 এবং 11, 12 এই পরীক্ষাগুলো বিএড ক্যান্ডিডেটরা দিতে পারবে। ঠিক আছে, পরীক্ষার প্যাটার্নের কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র শোনা যাচ্ছে টেটের পরিবর্তন হয়নি। তবে টেট পরীক্ষায় পাশ করে যাবার পর 25 নম্বরের একটা তোমাকে সাবজেক্টের পরীক্ষা দিতে হতে পারে। এই 25 নম্বরের পরীক্ষাটা কিন্তু ওএমআর শিটে হবে এমসিকিউ প্যাটার্নের, এবং এই 25 নম্বরের জন্য তোমাকে সাবজেক্ট যেটা চুজ করতে হবে সেই সাবজেক্টটা তোমাকে গ্র্যাজুয়েশনে পড়ে থাকতে হবে, এবং ওই সাবজেক্টটি যাতে 6 to 8, ঠিক আছে, 6 to 8 এই ক্লাসের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত হতে হবে, তাহলেই তোমার ওই সাবজেক্টটি গ্রান্ট হবে। তবে এই সাবজেক্ট 25 নম্বর সাবজেক্টের খাতা প্রথমে দেখা হবে না, প্রথমে টেট পাস করতে হবে, তারপরে ওই সাবজেক্টের খাতাটা তোমার দেখা হবে। তো টেটের মধ্যে কি থাকছে? টেটের মধ্যে তোমার যারা সায়েন্সের তাদের জন্য সোশ্যাল সায়েন্স, এবং যারা আর্টসের তাদের জন্য সোশ্যাল স্টাডিজ, এই দুটো পার্টে ভাগ থাকছে টেট। তবে 3টে কম্পালসারি পেপার থাকছে, যেটা আর্টস এবং সায়েন্স উভয় ক্যান্ডিডেটদেরই দিতে হবে। তো 3টে পেপার কি আছে? একটা হচ্ছে সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি কম্পালসারি পেপার, 30টা প্রশ্ন 30 নম্বরের থাকবে। ইংলিশ কম্পালসারি পেপার 30টা প্রশ্ন 30 নম্বরের, বাংলা কম্পালসারি পেপার 30টা প্রশ্ন 30 নম্বরের। সুতরাং এই 3টে সাবজেক্ট কারা কারা দেবে? আর্টস এবং সায়েন্স উভয়ই স্টুডেন্টকে দিতে হবে।
এবার ভাগ হয়ে যাবে, যারা সায়েন্সের স্টুডেন্ট তাদেরকে শুধুমাত্র 60 নম্বরের তাদের দিতে হবে অঙ্ক এবং সায়েন্সের পেপার, 60 নম্বরের এমসিকিউ কোশ্চেন 60টা থাকবে। আর যারা আর্টসের স্টুডেন্ট তাদেরকে দিতে হবে সোশ্যাল স্টাডিজ, অর্থাৎ এর মধ্যে তোমার থাকবে হচ্ছে হিস্ট্রি, থাকবে জিওগ্রাফি, থাকবে পলিটি, এই তিনটে মিলে হবে সোশ্যাল স্টাডিজ, যেখানে 60টা প্রশ্ন 60 নম্বরের তোমরা পাবে। তাহলে টোটাল টেট হবে 150 নম্বরের, 150টা প্রশ্ন 1 নম্বর করে থাকবে। অফলাইনেই পরীক্ষা হবে, এমসিকিউ প্যাটার্নে হবে, ওএমআর শিটে গোল করতে হবে, কোনো নেগেটিভ মার্কস থাকবে না। জেনারেল যারা ক্যান্ডিডেট তারা 90 পেলে টেট কোয়ালিফাই হবে, যারা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট তাদের 82 পেলে তারা এটা কোয়ালিফাই করবে। কোয়ালিফাই করলেই যে চাকরি হবে এমন কোনো কথা নেই। তুমি কোয়ালিফাই করার পর তোমার সাবজেক্টের খাতা দেখা হবে, তারপরে মেরিট লিস্ট তৈরি হবে, তারপরে তোমাকে ইন্টারভিউতে ডাকা হবে। এই হচ্ছে আপার প্রাইমারির সম্পূর্ণ ক্রাইটেরিয়া। তাহলে আশা রাখছি এবার অন্তত পড়াশোনাটা তোমরা শুরু করবে। যে যা পরীক্ষা দাও না কেন এই মোক্ষম সুযোগকে কাজে লাগাও। আশেপাশের লোক অনেক কথা বলবে, অনেক রকম তোমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে শুনবে, কিন্তু বিশ্বাস করো যেইটুক আমি জানি এবং জেনে এসেছি সেটাই তোমাদের কাছে আমি জানানোর চেষ্টা করি, এবং এখনো পর্যন্ত কোনো খবর ভুল তোমার হয়নি। ঠিক আছে, কারণ যেটুক জানা সেইটুকুই তোমাদের সামনে উপস্থাপন করা। এবার সিদ্ধান্ত তোমার উপরে ছেড়ে দিলাম, কারণ দীর্ঘ 5 বছর ধরে যারা বিএড বা ডিএলএড করে বসে আছি তাদের তো অন্তত পড়াশোনা করা উচিত। এবার তোমাদের ডিসিশন কিভাবে পড়বে। অনেকে চটজলদি আমার এই ভিডিওটা দেখে হয়তো কোনো বইয়ের দোকানে চলে যাবে, গিয়ে সেখান থেকে একটা ভালো বই কিনবে, বা তোমার বিএড এর বা ডিএলএড এর বইগুলোকে খুলে বার করে রিডিং পড়া শুরু করবে, এরকম অনেক কিছু করতে পারো। কিন্তু একটা কথা বলে রাখি, সঠিক প্রসেস, সঠিক পরিকল্পনা যদি না থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে মানে পরীক্ষার আগে কিছুই শেষ হবে না। আর যারা ভাবছি শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন একদম ভালো করে পড়ে মুখস্থ করে চলে যাব, তাদের জন্য বলছি ভুল ভাবছো। এমসিকিউ প্রশ্ন পড়ে আদৌ কোনো পরীক্ষায় পাশ করা সম্ভবই নয়। তাই এমসিকিউ কোশ্চেন নয়, কনসেপ্ট ক্লিয়ারের জন্য রেডি হও। প্রত্যেকটা টপিক ধরে ধরে বোঝার চেষ্টা করো। এই রকম যদি তোমার করতে পারো তুমি বাড়িতে, নো ডাউট তুমি বাড়িতে পড়াশোনা করো। তোমার আশেপাশে চেনা পরিচিত কোনো স্যার ম্যাডাম থাকলে পড়ো, কারণ একজনের দ্বারা সব সাবজেক্ট পড়ানো কিন্তু সম্ভব নয়। যদি তুমি মনে করো তাহলে সেরকম করতে পারো। দেখো, পরীক্ষা কিন্তু রেগুলার বেসিস নাও আসতে পারে, কিন্তু তোমার সময় বয়স দুটোই কিন্তু চলে যাবে। তাই যদি ভাবো যে কোনো রিস্ক নেব না, একদম এক্সপার্ট গাইডেন্স দেব, তাহলে আমাদের কাছে ভর্তি হতে পারো। তবে ভর্তি হওয়ার আগে এতদিন আমরা যে টেটের ব্যাচ করেছি, এরকম নয় যে টেট পরীক্ষা আসছে বলে টেটের ব্যাচ হচ্ছে। আমাদের রেগুলার বেসিসে মাসে 2টো করে অলরেডি ব্যাচ কিন্তু প্রথম থেকে আমাদের চালিয়ে আসছি, আমরা করাচ্ছি তোমাদের। কারণ বিএড ডিএলএড এ তোমরা যখন ভর্তি হচ্ছ তাহলে টেটের ব্যাচে কেন ভর্তি হবে না? স্বাভাবিকভাবে টেটের প্রস্তুতি নিচ্ছ। আর এই প্রস্তুতিটা আমরা আজকে ভালো করে দিতে পেরেছি, এবং তোমাদের মতো ভালো স্টুডেন্ট পেয়েছি বলেই আজকে আমাদের সাফল্যের রেট সব থেকে বেশি। অর্থাৎ 2022-23-এর ডেটা আমি তোমার সামনে তুলে ধরছি। এটা একটা পেজ মাত্র, এরকম আরো 4টে পেজ রয়েছে যে পেজগুলো এখানে আনা সম্ভব হয়নি, কারণ এখানে হাইয়েস্ট মার্কসটা আমি দেখাতে পারি বলে। এই যে আমাদের টেটের যে সাকসেস, আমরা বলি 2023 সালে টেটের কোশ্চেন খুব কঠিন এসেছিল, দেখো আমাদের সাকসেস আমি ওপেন প্ল্যাটফর্মে বলে দিচ্ছি। দেবারতী রয়, যার টেটের রোল নাম্বার ছিল 220419641410, তার স্কোরটা আমি দেখাই 115 সে স্কোর করেছিল। মানে 2022-23 সালে আমাদের টেটের হাই স্কোর এখান থেকে পাশ করেছে বা পেয়েছে 115 এখান থেকে পড়ে। 2022 সালে দেখি পৌলমী মুখার্জি, দেখো তার উপরেই তার টেটের রোল নাম্বার রয়েছে 220419645138, যখন হাই স্কোর আমাদের এখান থেকে 116 পেয়েছে। তবে এই 100-র উপরেই কি সবাই পেয়েছে? না, দেখো তুমি এখানে 83 আছে, 82 আছে, 88 আছে, 84 আছে, 98 আছে, আবার 104, 102, 104, 109, 107, 111, 114 এরকম স্টুডেন্ট আছে টেট কোয়ালিফাই করেছে। তাই টেট কোয়ালিফাই করাটা বিশেষ কোনো মানে বড় ব্যাপার নয়। একটু ভালো করে পড়লে তুমিও টেটটা কোয়ালিফাই করতে পারো। তাই একগুচ্ছ না পড়ে যেইটুক দরকার সেইটুক পড়ো। আর যদি এই ভরসাটা নিয়ে এবং এই দৃঢ় সংকল্প বা প্রতিজ্ঞা নিয়ে
তুমি যদি তোমার টেটের পরীক্ষাটা দিতে চাও যে এবছর আমাকে পেতেই হবে যে কোনো উপায় হোক, তাহলে আমি বলবো তোমাদের জন্য এই ব্যাচটা। এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচটা হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ 2.0। আর এই যে ব্যাচটা তুমি দেখছো, এই ব্যাচটার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম। তুমি এখানকার স্টাডি প্ল্যান দেখো, বাংলা, সিডিপি, জিওগ্রাফি, ইভিএস, হিস্ট্রি, ম্যাথ, পলিটি, তোমার ইংলিশ, সায়েন্স, ম্যাথ সব কিছু এর মধ্যে কিন্তু রয়েছে। অর্থাৎ আমাদের যে মানে সাবজেক্টগুলো পরীক্ষায় আছে, প্রত্যেকটি সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডাম রয়েছেন, যারা সম্পূর্ণ ডিটেলসে তোমাকে কিন্তু পড়াবে, একদম বেসিক থেকে পড়াবে, ঠিক আছে, একদম প্রথম থেকে পড়াবে, চ্যাপ্টার ভিত্তিক পড়াবে ডিটেলসে। আগে কনসেপ্ট ক্লিয়ার করাবে, তারপরে সেই চ্যাপ্টার থেকে কেমন প্রশ্ন হতে পারে এবং প্রিভিয়াস পরীক্ষায় কেমন প্রশ্ন এসছে সেইগুলোকে ব্যাখ্যা করে তোমাদের সামনে দিয়ে দেবে। প্রত্যেকটা সাবজেক্টে সেরকম ভাবেই আছে। আর এইভাবেই আমরা পড়িয়ে এসছি বলে আজকে আমাদের সাকসেস রেট পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার তুলনায় সব থেকে বেশি, আমরা গর্বের সঙ্গে সে কথাটা বলতে পারি। আর এই ব্যাচটার মধ্যে শুধুমাত্র ডব্লিউবি টেট নয়, ডব্লিউবি টেটের পাশাপাশি আমরা আপার প্রাইমারি টেট, সি টেট এবং ঝাড়খণ্ড টেট, আমরা 4টে টেটই কিন্তু কভার করছি এই ব্যাচটার মধ্যে। তাই যদি তুমি এই ব্যাচটাতে ভর্তি হতে চাও, এই যে নাম্বারটা দিলাম 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নিও। 11ই অগস্ট থেকে আমাদের আরো একটি নতুন ব্যাচ ওপেন হচ্ছে, তোমরা কিন্তু সেই ব্যাচে ভর্তি হয়ে তোমাদের প্রস্তুতি শুরু করতে পারো। ব্যাচটার দাম কত? ব্যাচটার দাম হচ্ছে মাত্র 1731 টাকা, সম্পূর্ণ 2 বছরের জন্য। তবে পাওয়ার জন্য এই যে 2 বছর এবং 1731 টাকা পাওয়ার জন্য তোমাকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে। কুপন কোডটা হচ্ছে Y368। এই কুপন কোডটা ব্যবহার করলে ব্যাচের দাম হয়ে যাবে 1731 টাকা এবং এই ব্যাচটা হয়ে যাবে 2 বছরের জন্য, মানে 1 বছরের টাকায় 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ পাবে। তার পাশাপাশি আরো 2টো ব্যাচ তোমরা ফ্রিতে পাবে এখানে। এক হচ্ছে আমাদের স্মার্ট স্টাডির ব্যাচ, যেটা একটা মেডিটেশন ব্যাচ, এবং 2 নম্বর সিএ ক্যাপসুল ব্যাচ, ইন্টারভিউয়ের জন্য এটা ভীষণভাবে উপযোগী, সেটাও আমরা এখানে দিয়ে দিচ্ছি, এক্সট্রা কোনো পয়সা লাগবে না। তাই যারা ভর্তি হবে এই নাম্বারে এখনই কল করো, 8013492626 নাম্বারে অবশ্যই কল করে নিও ব্যাচে ভর্তির জন্য। তুমি নিজে একাও ভর্তি হতে পারো। এর জন্য কি করতে হবে? এর জন্য প্রথমে আড্ডা 247 247 এই অ্যাপটাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার দাও, তোমার নাম লিখে লগইন করে নাও। তারপরে দেখবে সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশন এসছে অনেকগুলো, সেখান থেকে 4 নম্বরে দেখবে স্টেট এক্সাম, STATE, রাজ্য পরীক্ষা, স্টেট এক্সাম অপশনে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নাও। হয়ে যাবার পর দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে গেছে। এবার ডান দিকে নিচে দেখো স্টোর বলে একটা অপশন তুমি দেখতে পাবে। এই স্টোর অপশনে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম, সেখানে বেঙ্গলি অফলাইন, রেলওয়ে, WBPSC এর পরে দেখবে ভিউ অল বলে একটা গোল লোগো থাকবে। তোমাকে এই ভিউ অল লোগোতে ক্লিক করলে এরকম সব লোগো তোমার সামনে খুলে যাবে। সেখান থেকে WB টেট এই যে লোগোটা দেখতে পাচ্ছ, এই লোগোটাতে ক্লিক করো। করলে প্রথমেই তুমি দেখবে টেট চ্যাম্পিয়ন ব্যাচের ছবিটা আছে। তোমাকে কি করতে হবে? এই যে টেট চ্যাম্পিয়ন ব্যাচ 2.0 লেখা আছে সেখানে ক্লিক করতে হবে। যেই তুমি ক্লিক করলে দেখবে ব্যাচটা এইভাবে ওপেন হয়ে গেছে। সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্টের নিচে দেখবে লেখা আছে AUG 20 কুপন অ্যাপ্লাইড, এইভাবে লেখা আছে। তুমি মন দিয়ে শোনো, এই যে AUG যেখানে লেখা আছে কুপন অ্যাপ্লাইড, সেই সবুজ রঙের বক্সটাতে ক্লিক করো, এরকম ক্লিক করো যাতে তোমার পরের পেজটা খুলে যায়। যেই তুমি এরকম ক্লিক করবে এই পেজটা খুলে যাবে। সেখানে অ্যাভেলেবেল অফার্স বলে লেখা থাকবে, তার নিচে দেখবে এরকম একটা খালি বক্স আছে যেখানে লেখা থাকবে এন্টার ইওর কুপন কোড। সেখানে তোমাকে লিখতে হবে Y368। লেখার পর এই যে মানে নীল রঙের যে অ্যাপ্লাই বাটনটা আছে সেখানে একটা ক্লিক করে দেবে। ক্লিক করলেই এই পেজটা খুলে যাবে। সেখানে ইউজ কয়েন বলে দেখো লেখা আছে 224.90। তার পাশে এই যে স্কোয়ার বক্সটা আছে সেই বক্সটাতে ক্লিক করো, রাইট হয়ে যাবে এবং ব্যাচের দাম কত আসবে? 1731 টাকা। যদি এর থেকে বেশি দেখায় তাহলে অবশ্যই আমাকে আগে ফোন করে নেবে 8013492626, এই নাম্বারে অবশ্যই কল করে নেবে। আর যদি 1731 টাকাই দেখায় তাহলে বাই নাও অপশানে ক্লিক করবে।
বাই নাওতে যখনই ক্লিক করবে পরের পেজটা এইভাবে খুলে যাবে, সেখানে ইউপিআইতে ক্লিক করাই আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই যে পে বলে যে অপশানটা আছে সেই পে অপশানটাতে তোমাকে ক্লিক করতে হবে। পে অপশানে ক্লিক করলেই যদি তোমার এই ফোনেই ফোনপে বা গুগল পে থাকে তাহলে তুমি দেখতেই পাবে, জাস্ট ক্লিক করবে যেটা দিয়ে পেমেন্ট করবে আর কন্টিনিউ অপশানে ক্লিক করবে, তাহলেই তোমার পেমেন্ট হয়ে যাবে। আর যদি অন্য কোনো মোবাইল থেকে তুমি পেমেন্ট করতে চাও তাহলে এই যে পে অপশানটা আছে এখানে ক্লিক করলেই তুমি দেখবে নেক্সট এই পেজটা খুলে গেছে, সেখানে ওয়ালেট বলে এই অপশানটা দেখতে পাচ্ছ, সেই অপশানে ক্লিক করলেই এতগুলো অপশান খুলে যাবে। তুমি এবার ফোনপে অপশানটাতে ক্লিক করবে, যেই ফোনপে অপশানে ক্লিক করলে দেখবে এরকম একটা পেজ খুলছে যেখানে তোমার নাম্বারটাই লেখা আছে। তুমি তোমার নাম্বারটা কেটে দেবে, কেটে যে ফোন নাম্বারটা দিয়ে তুমি পেমেন্ট করতে চাও তাহলে সেই ফোন নাম্বারটা লিখে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। যেই সেন্ড ওটিপিতে ক্লিক করবে, যে নাম্বারটা বসালে সেই নাম্বারে তুমি কিন্তু একটা ওটিপি পাবে, সেই ওটিপিটা এখানে বসার জায়গা তৈরি হয়ে যাবে, ওটিপিটা লিখবে এখানে, লেখার পর ভেরিফাই লগ ইন করে পে অপশানে ক্লিক করবে। এইখানকার পে অপশানে ক্লিক করার পর যে নাম্বারটা তুমি দিয়েছো এখানে সেই নাম্বারের ফোনপে অপশানটা খুলে নেবে বা ফোনপের অ্যাপটা খুলে নেবে, তাহলেই দেখবে একটা পেমেন্ট অপশান গেছে, এবার পেমেন্ট করে দেবে। আর যদি কিউআর কোড দিয়ে পেমেন্ট করতে চাও তাহলে তুমি দেখতেই পাবে ওখানে তোমার ইউপিআই আর কিউআর কোড দুটোই চলে এসছে, তুমি সেভাবে পেমেন্ট করে দেবে। আর যদি এই প্রসেসগুলো তোমার মনে হয় যে স্যার একটু কঠিন লাগছে, আপনি ফোনে থাকুন, আপনার কথা শুনে শুনে আমি ব্যাচটা কিনবো, ব্যাচের ক্লাস দেখে নেব, মক টেস্ট বুঝে নেব, সব কিছু বুঝে নেব, তাহলে বলবো এই যে নাম্বার 8013492626 এই নাম্বারে আমাকে ভর্তির আগে কল করে নেবে, ঠিক আছে? ভর্তির আগে অবশ্যই এই নাম্বারে কল করবে 8013492626 নাম্বারে। ক্লিয়ার? তো আশা রাখি তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং তোমরা নতুন উদ্যমতার সঙ্গে পড়াশোনা শুরু করবে, এটাই কাম্য, কারণ আপকামিং আমাদের পরীক্ষা কিন্তু আসতে চলেছে। তাই এই মুহূর্তে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যখন আসবে তখন কিন্তু তোমাদের মানে পালানোর মতো সুযোগ পালানোর মতো সুযোগ কিন্তু দেবে না, কারণ সেই সময় তোমাদের রেডি থাকতে হবে। তাই এখন থেকেই রেডি হও, ভালো হবে পরীক্ষাটি। তো চলো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, আর অবশ্যই যেটা করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যাতে পরীক্ষার নোটিশটা এলেই তুমি সবার আগে সে বিষয়টা জানতে পারো। ধন্যবাদ সকলকে।